আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো কাইন্ডলি আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হলো আমরা কিভাবে কেওয়ার্কে একটা গিগ পাবলিশ করতে পারি সেটা আজকে আমরা কাইন্ডলি দেখব। সেটা দেখার আগে আমাদের যেটা কাজ হলো আমাদের সুন্দর একটা ইমেজ ডিজাইন করতে হবে এবং আমরা যা যা সার্ভিস দিব সব কিছু কিন্তু টেক্সটগুলো যে আমাদের সেগুলো কিন্তু আগে থেকে নোট করে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে গিগ পাবলিশ করা। এবং দেখেন আমি সব কিছু কিন্তু এখানে টেক্সট করে লিখছি এবং সুন্দর করে লিখে রাখছি। আপনিও চাইলে এভাবে লিখে রাখতে পারেন এবং যদি লেখা রাখা হয় সুন্দর করে একটা ইমেজ ডিজাইন করে নেবেন, সেটা ফটোশপ বা হোক বা ক্যানভা বা যেটাই হোক, যেটা দিয়ে আপনি ভালো পারেন সেটা দিয়ে মানিয়ে রাখবেন। সো চলেন দেরি না করে আজকে গিগ পাবলিশ করি। সেটা করার জন্য চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন কেওয়ার.com লেখার পর এখানে চলে আসবে এভাবে চলে আসার পর ইন্টারফেসটা ঠিক সেম এভাবে আসবে। এখানে লেখা আছে কেওয়ার্ক অর্ডার সেট। আপনার কোনো জায়গায় কাজ নেই, আপনার কাজ হলো কেওয়ার্কে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু আমার একটা গিগ পাবলিশ করা আছে এবং একটা গিগ ডিফল্টসে আছে। ওকে, চলেন আমরা কিভাবে একটা গিগ পাবলিশ করতে পারি সেটাই দেখি। এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট এ কেওয়ার্ক, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইন্টারফেসটা ঠিক সেমভাবে আসবে। টাইটেল ক্যাটাগরি ফার্স্ট টাইম যে আমাদের অপশনগুলো শো করবে এটাই। ওকে, ফার্স্ট টাইম চলে গেলাম, আমি আমার এই টাইটেলটাই দিব। টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার টাইটেলটা দেওয়া দেন। আবার ক্যাটাগরি কি দিবেন, আপনি ক্যাটাগরি দিবেন ডিজিটাল মার্কেটিং। তারপরে এখানে কি দিবেন, এখানে দিবেন হলো কোথায় আছে এটা, হ্যাঁ সোশ্যাল মিডিয়া। তারপরে এখানে দিবেন ইনস্টাগ্রাম, যেহেতু আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব তাই ইনস্টাগ্রাম দিয়েছি। তারপরে এখানে আছে টাইপ অফ সার্ভিস, আপনি তাদেরকে কি সার্ভিস দেবেন। আপনি দেবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, যেহেতু আপনি ফলোয়ার্স নিয়ে কাজ করবেন, ফলোয়ার্স বাড়িয়ে দেওয়ার কাজ, তাই আপনি এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দিবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন দিবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েশন সেট আপ, কেননা আপনি যেহেতু অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন না তাই ওটা সেট আপ দেবেন না। তারপরে এখানে দেওয়া আছে কেওয়ার্ক কাভার ইমেজ। এখানে দেখেন তারা ইমেজ দিয়ে রাখছে 660x440, এই সাইজে কিন্তু কেওয়ার্কের ইমেজ সাইজ হবে এবং আপনি চাইলে জিপিজি এবং জিএফজি এবং পিএনজি এই ইমেজগুলো কিন্তু এখানে আপনি দিতে পারবেন এবং সর্বমোট 10 MB, 10 MB বেশি হলে কিন্তু ইমেজটা এখানে নেবে না। ওকে, তারপর আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর আমার এখানে অলরেডি ইমেজ ডিজাইন করা আছে। আপনার ইমেজ অবশ্যই এসইউ করে নেবেন এবং যারা ইমেজ এসইউ করতে পারেন না অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ইমেজ এসইউ নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ। ওকে, এটা আমার এখানের স্টেপ ডান। বেসিক ক্যাটাগরি, তারপরে সোশ্যাল প্ল্যাটফর্ম, টাইপ সার্ভিস, কাভার ইমেজ। ওকে, এটা দেওয়া ডান। এবার চলে যাবো আমরা নেক্সটে। নেক্সট আসার পর এখানে আছে রিপ্রেজেন্টেন্স ফাইল, আমরা এটাকে এখন ফুলফিল করব। এখানে দেওয়া আছে অর্ডার মাস্ট বি 100 ক্যারেক্টার, আপনি 100 ক্যারেক্টারে কম দিলে কিন্তু এটা নেবে না, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে আমার এটাকে কপি করে নিচ্ছি, যেটা আমি আগে থেকে লিখে রাখছি। এটাকে কপি করলাম, কপি করে চলে আসলাম কেওয়ার্কে, এখানে এনে পেস্ট করে দিলাম। আমি ডিসক্রিপশন লেখাটাকে একটু ড্রাগ করে দিই এবং বোল্ড করে দিচ্ছি। তারপরে চলে আসলাম আমার সার্ভিসে, আমি কী কী সার্ভিস দিতে চাই বায়ারকে। ওকে, আমি এটাও কপি করলাম, কপি করে এনে আমি আবার এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দিচ্ছি পেস্ট। এটাকে আবার সার্ভিস, আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, এখানে দিব মাই সার্ভিস। ওকে, আমি এটাকে একটু বোল্ড করে দিই যেন দেখতে সুবিধা হয়, অ্যান্ড বোল্ড এবং একটু ডিজাইন করে দিলাম। এটাকে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এটা যে এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। মাই সার্ভিস দেওয়াটা এবার আমার হয়মি কোথায় আছে, হয়মি, এই যে হয়মি। ওকে, আমি হয়মিটাও এটাকে কপি করলাম, সম্পূর্ণ কপি করে এখানে নিয়ে এটাও নিয়ে পেস্ট করে দিচ্ছি। আপনারা লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেকটা সহজ হবে। এটাকেও আমি বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিচ্ছি। বোল্ড হয়ে গেলে আবার এটাকে আমি ট্রিক মার্ক দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। তারপর আরেকটা আছে নোট, আমরা যে লাস্টের অপশনটা দিয়ে থাকি সেটা হলো নোট। ওকে, এটাও আমি কপি করলাম, এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এটাকে আর নাম্বার সিলেক্ট দেবো না, এটা শুধু নোটটাকে আমি ওকে নোটটা দিয়ে দিচ্ছি। যে এটা এখানে নিচ্ছে না, কেননা এখানে কন্ট্যাক্ট মি লেখাটা তারা
শো করবে না, তাই আমি এটাকে এখান থেকে উঠিয়ে দিচ্ছি। আমি নতুন করে একটা লিখে আনতেছি। ওকে, এই যে নোট, আমি এটাই দিয়ে দিচ্ছি। ওটা নিবে না, কেননা ওটা না কেউ আর সাজেস্ট করে না যে কন্ট্যাক্ট মি, এই লেখাটা তারা সাজেস্ট করতেছে না, এই জন্য আমার টিকমার্ক দিয়ে দিচ্ছে। এবার আর টিকমার্ক দেয় না, দেখছেন। ওকে, এটাকে নোট লেখাটাকেও আমি একটু দিয়ে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। ওকে, ওকে, বোল্ড করে দেওয়ার পর এখানে নোট দেওয়া শেষ। তারপরে আমার চলে আসছে এখানে অর্ডার রিকোয়ারমেন্ট। এখানে ম্যাক্সিমাম আপনার অর্ডার রিকোয়ারমেন্ট দিতে হবে 100 ক্যারেক্টার্স। এর থেকে কম দিলে কিন্তু সেটা হবে না, এবং মিনিমাম 100 ক্যারেক্টার দিতে হবে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল। ওকে, আমি রিকোয়ারমেন্ট ফুলফিল দিয়ে রাখছি যে আপনার বাইরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাজ করলে আপনার আসলে কি লাগবে সেটা অবশ্যই কিন্তু আপনার মাসবে এখানে দিতে হবে। যে এখানে কেওয়ার্ক রিকোয়ারমেন্ট ফুলফিল, এটা কিন্তু অলরেডি দেওয়া ডান, এবং রিকোয়ারমেন্ট ফুলফিলের জায়গায় আমি এটাকে বোল্ড করে দিচ্ছি এবং স্টাইলিশ করে দিচ্ছি এবং নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মিনিমাম 100 ক্যারেক্টার দিতে হবে, 100 ক্যারেক্টার কম দিলে কিন্তু এটা হবে না। ওকে, এটাকে আমি একটু নাম্বার অফ করে দিই, তাহলে ভালো হবে। ওকে, তারপর এটা ডান। তারপর আমি যদি নেক্সটে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে প্রাইজিং লিস্টে নিয়ে আসবে। এখানে প্রাইস অ্যান্ড সার্ভিস লিস্টে নিয়ে আসছে। আপনি বেসিক কাজ, আপনার বেসিক মানে হচ্ছে আপনি 7 দিনে কত ডলার সাজেস্ট করবেন, তারপরে আছে এখানে স্ট্যান্ডার্ড, তারপরে আপনি 14 দিনে কত ডলার আপনি তার কাছ থেকে নেবেন, এবং প্রিমিয়াম আপনি কত ডলার তাকে সার্ভিস দেবেন। তবে আমরা যারা নতুন এখনও কাজ পাইনি তাদের জন্য খুব অল্প দামেই সাজেস্ট করাটাই ভালো। যখন আমরা প্রফেশনাল হয়ে যাব তখন আমাদের রেটটা বাড়িয়ে দিলেও কোনো প্রবলেম নেই। আমি আমার বেসিকটাকে সিলেক্ট করছি। ওকে, আমি বেসিকটাকে কপি করে নিলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দিলাম। তারপরে আছে স্ট্যান্ডার্ডে দিয়ে দিচ্ছি আমি স্ট্যান্ডার্ড, কপি করলাম, কপি করে এখানে স্ট্যান্ডার্ডও দিয়ে দিচ্ছি। তারপর আছে প্রিমিয়াম, আমি প্রিমিয়ামেও দিয়ে দিচ্ছি। প্রিমিয়াম কোথায়? হ্যাঁ, প্রিমিয়ামটা দেওয়া ডান, কপি করলাম, প্রিমিয়াম দেওয়া শেষ। আপনি যখন 1-2টা গিগ পাবলিশ করবেন তারপর কিন্তু আপনার জন্য অনেকগুলো সহজ হয়ে যাবে। এখানে দেওয়া আছে পোস্ট, তারপরে আছে এটা দেবেন না, এটা দিয়ে দিচ্ছি কালেকশন, হ্যাশট্যাগ কালেকশন, হ্যাশট্যাগ ওয়েস্ট, এটাও দিয়ে দিলাম। এখানে আছে কন্ট্যাক্ট প্ল্যান ক্রিয়েশন, এটাও দিয়ে দিচ্ছি। তারপরে এটা দিয়ে দিচ্ছি আমি এখানে এঙ্গেজমেন্ট অ্যান্ড কমেন্টস, এটাও দিচ্ছি। তারপরে ডিজাইন দেবো না, কেন আমাদের এখানে কোনো ডিজাইনের কোনো কাজ নাই। ওকে, আমি এটাও দিয়ে দিচ্ছি। ওকে, আমার এই স্টেপটাও ডান। তারপরে আছে আপনার এখানে দেওয়া আছে প্রাইজিং লিস্ট। আপনি প্রথম প্রাইস লিস্ট দেন $8, 7 দিনে $8 নেবেন। তারপরে এটা দিয়ে দেন $16, এটা দিয়ে দেন $30। আপনি 30 দিনে $30 তার কাছ থেকে নেবেন। $30 যেহেতু নয়, আমি $32 সাজেস্ট করছি। তারপরে আপনি এক্সট্রা সার্ভিস যদি দিতে চান, যে এক্সট্রা অপশন, আপনি এটা চাইলে এখান থেকে দিতে পারেন। আর যদি না দিতে চান তাহলে এটাকে এখান থেকে ক্রস করে দিলে এটা চলে যাবে। ওকে, আমার সম্পূর্ণ গিগ দেওয়া ডান। এবার এখানে দেওয়া আছে আমার সার্ভিস নাম্বার, এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা 1 দিয়ে দিচ্ছি আমি, এটা দিয়ে দিচ্ছি 2, এটা দিয়ে দিচ্ছি 3। তারপরে আবার ডেলিভারির টাইম দিতে হবে, এটা দিয়ে দিচ্ছি আমি 7 দিন, আর এটা দিয়ে দিচ্ছি আমি 14 দিন। ওকে, 14 দিন, এটা দিয়ে দিচ্ছি আমি 30 দিন। ওকে, এটা দেওয়া ডান। ওরে 32 দিন হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি আমি 24 দিন। 24 দিন $2.5 বেস্ট হবে। ওকে, আমার সব কিছু দেওয়া ডান। এবার আমি আমার গিগটা পাবলিশ করব। আমি আপনাদেরকে আবার টাইটেল দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে টাইটেল, তারপরে ক্যাটাগরি, তারপর সোশ্যাল প্ল্যাটফর্ম, তারপরে টাইপ অফ সার্ভিস, তারপর কেওয়ার্ক ইমেজ, এটা অবশ্যই আপনার ইমেজ দিতে হবে। ডিসক্রিপশন অ্যান্ড ফাইলস, আপনি ডিসক্রিপশনটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেওয়া আছে আপনার অর্ডার রিকোয়ারমেন্ট, আপনি বাইরে কাজ করে দিলে আপনি কী নেবেন, আপনার কী লাগবে সেইটা। তারপর আপনার প্রাইস অ্যান্ড সার্ভিসটা অবশ্যই দিতে হবে। তারপর আপনার এই যে এখানে কন্টিনিউ দিলে কিন্তু আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আমার এখানে একটা সমস্যা দিচ্ছে, আমি এটা ফুলফিল করি না, এটাও দিয়ে দিচ্ছি। এখানে যে আপনার
মানে কোনো রকম সমস্যা হয় তাহলে এটা নিয়ে তারা কোনো সময় ঝামেলা করবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে কন্টিনিউ দিয়ে দিলেই কিন্তু আমার গিগটা পাবলিশ হয়ে যাবে। একটু অপেক্ষা করলেই আপনারা কিন্তু দেখতে পারবো। দেখেন আমার গিগটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে আপনার দেওয়া আছে আপনি 3 দিনের ভিতরেই কিন্তু 72 ঘন্টার ভিতরেই তারা কিন্তু গিগটা অ্যাপ্রুভ করে দেবে যদি সব কিছু ফুলফিল থাকে। এই যে এখানে তারা দেওয়া আছে 3 ডে ফর ইউ কে ওয়ার্কস দ্য অ্যাপ্রুভ রিভিউ দেওয়া দিবে। তারা 3 দিনের ভিতরে গিগটা পাবলিশ করে দিবে যদি আপনার গিগটা ফুলফিল হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবে।